তো রাইট নাও আমরা আছি তিনদুতে গাইস, অ্যান্ড বাইক নিয়ে তিনদুতে আসছিলাম আজকে। অ্যান্ড এখানে আমাদের বাইকগুলো আছে আর কি। আমরা এখন বিকেল, এখন সময় হচ্ছে 4:40, অ্যান্ড আমরা এখন তিনদুতে আসার সময় কতগুলো রাস্তার পাশে সুন্দর পাহাড় দেখছিলাম আর কি। ওইগুলোতে এখন আর কি ওইগুলো আর কি দেখতে যাব, মেঘ টেঘ জমে আছে কিনা পাহাড়ের চূড়ায়। তো তিনদু থেকে এখন যাচ্ছি ওইদিকে। তিনদুতে আসার লাইফে ফার্স্ট টাইম আর কি তিনদুতে আসছি আর কি আজকে। এর আগে তিনবার ট্রাই করছি, বাট তিনদুতে এর আগে আসতে পারি নাই কোনো না কোনো কারণে। প্ল্যানিং ব্রেক হয়েছে আর কি। ও বাস, এখানে কটেজ বানাই দেখে করছি, এখানে বাসটা রাস্তার পাশে পড়ে আছে। আমাদের জুয়েল ভাই এখানে উপভোগ করছে তিনদু স্রোত। আমরা এখন উপরে যাব। তো ওই উঁচু পাহাড়, এগুলোর পিছনে আরও উঁচা সুন্দর পাহাড় আছে, খুবই সুন্দর। এগুলোতেই এখন যাবো আর কি। অ্যান্ড এখান দিয়ে আর কি নামছিলাম আমরা, এই রাস্তাটা দিয়ে। দেখেন কতটা ভয়ঙ্কর। কিন্তু নদীর পাড়ে নামার রাস্তা, যে পাথর এখানে অ্যাকচুয়ালি পাথর রাখা টাকা ঠিক করে আর কি। আর এখানে হচ্ছে ঘাস এদিক দিয়ে উঠতে হবে সাবধানে। তো উঠে গেছি, এদিক দিয়ে হচ্ছে রাস্তায় উঠতে হবে। উঠে গেছি অলমোস্ট। ও এই পাশ দিয়ে আবার একটু ভাড়া আছে আর কি, যে একটানে উঠে যেতে হবে। উঠে গেছি, লেটস গো। খুবই সুন্দর আসলে লাইফে। আরে মুরগি, আরে সর এক সাইডে যা, মাইরা পরে জরিমানা নিব। ওই দেখেন, ও ভয়ঙ্কর সুন্দর গাইস। এটা হচ্ছে তিনদু মানে পাড়া আর কি, দোকানপাট এখান থেকে আর কি তিনদু পাড়া বাজারগুলো শুরু। এইখান থেকে মাটির এই রাস্তা, এখান থেকে এদিক দিয়ে আমরা এখন এই রাস্তায় উঠবো। এদিক দিয়ে আমরা নামছিলাম আর কি তিনদুতে। তিনদুর পাহাড়গুলো আসলে আমার এক্সপেকটেশন থেকে বেশ সুন্দর। ওরে এখানে রাস্তায় প্রচুর মাটি, গুঁড়া মাটি পড়ে আছে। তিনদুর রাস্তাগুলো আসলে আমার এক্সপেকটেশন থেকে খুব বেশি সুন্দর। আসলে আমি খুবই উপভোগ করছি আর কি তিনদু ফার্স্ট টাইম। যদিও এখানে আসার কাহিনীটা ছিল খুবই রোমাঞ্চকর। তিনদু আসার কাহিনীটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমরা ছিলাম হচ্ছে টোটাল 10টা বাইক। অ্যান্ড 10টা বাইকের মধ্যে বান্দরবন, আমরা ঢাকা থেকে সকালে রওনা দিয়ে আমরা বান্দরবন পৌঁছেছিলাম। বান্দরবন পৌঁছে আমরা নাইট স্টে করেছিলাম বান্দরবন। অ্যান্ড ওই রাতেই আমরা প্ল্যান করেছিলাম যে তিনদু আমরা আসবো। অ্যান্ড তিনদুর রাস্তার বিবরণ কাহিনী শুনে অনেকে একটু হোঁচট খেয়েছে, এবং তারা আমতা করতে করতে শেষ পর্যন্ত তারা ঢাকা ব্যাক করেছে বান্দরবন থেকে। অ্যান্ড আমরা 10 জন থেকে অনলি 4 জন আমরা ছিলাম। অ্যান্ড আমরা চলে আসছিলাম থানচিতে। তো তিনদু আমাদের ছিল প্ল্যান। ওইখানেও আবার হয়েছে কি, 2 জন ছিল আমাদের। এই 4 জনের মধ্যেই আরও 2টা সিঙ্গেল বাইক আর কি, 2 জনই ওরা প্ল্যান করতেছে আর কি তিনদুর বিষয়ে। ওরাও আর কি আবার কনফিউশনে পড়ে গেছিলো আর কি। অ্যান্ড ফাইনালি তারা ডিসিশন নিল যে তিনদু তারা যাবে না, নাকি রাস্তা নাকি খুব খারাপ। তো তারাও আর কি ওইখান থেকে সরে গিয়েছিল, অলমোস্ট প্ল্যান থেকে সরে গিয়েছে একদম। তারা যাবে না, তারা আলী কদমের এদিকে থাকবে। দেখেন কি বিশাল পাহাড়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর সৃষ্টি আল্লাহর, আলহামদুলিল্লাহ। তো যে আমরা ওই 2 জন আলী কদম থাকবে প্ল্যান করলো। অ্যান্ড আমরা আবার প্ল্যান করলাম যে আমরা একটু টেকনাফ সমুদ্র দেখে আসি, টেকনাফের ওই দিক থেকে।
তো আমরা দুইজন আমার প্ল্যান ছিল আমি তিন্দুর যাবই যে কোনোভাবে হোক, কিন্তু আসলে যাওয়াটা খুবই টানতে ছিল তিন্দু রাস্তাঘাট, অ্যাডভেঞ্চার রোড। তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম, তবুও আমি আর কি আমার ইচ্ছা থাকলেও কোনো একটা কারণে আমরা তিন্দু মানে ফাইনালি আমাদের ডিসিশন সবারই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড দুইজন বাইকার আলীকদমের দিকে থাকবে অ্যান্ড আমরা চলে যাব টেকনাফ। বাট কিভাবে যেন আমরা ডিম পাহাড়ের পরে আমরা এদিক দিয়ে থানচির এই রোডে একটু বলি যে একটু সামনে যেয়ে দেখি আর কি রাস্তার কন্ডিশন কেমন, কিভাবে যেন রাস্তাটায় একবার মানে ঢুকে গেলাম আর কি তিন্দুর রোডে। অ্যান্ড আস্তে আস্তে প্রথম ডাল পার হলাম, তো সবাই ফাইন ভালো করে চালিয়ে নামতে পারছে। দেন প্রথম ডালে আবার একজন বাইকার ছিল হর্নেট 2.0 আর কি, রবিন ভাই। তো তিনি আবার প্রথম ডালে যেই ইটের সলিংগুলো আর কি ওইখানে তিনি হোঁচট খাইছে 2বার। তো তিনি ভয় পেয়ে গেছে অলরেডি অ্যান্ড বলতেছে ভাই এরকম রোড হলে তো আমি পারবো না, আমি ব্যাক করি এখান থেকে। তো ওনাকে যেভাবেই হোক আর কি আমরা বললাম যে ভাই আমরা ধরে নামাবো, সমস্যা নেই, একদম যেখানে একটু ডেঞ্জারাস ওখানে আমরা সবাই নেমে আপনাকে ধরে নামাবো। দেন রাজি হলো আর কি। দেন ওখান থেকে যেতে আমরা ভাঙ্গা রোডটা পর্যন্ত আসলাম। তো এই ভাঙ্গা রোডে আসার পরে আবার হয়েছে কাহিনী, সবাই তো আসলো, সবাই আসার পরে হইলো কি এখানে কি এটা ও আচ্ছা। তো ওই ভাঙ্গা রোডে আসার পরে হইলো কি ওইখানে আবার আইসা আর কি মানে আস্তে আস্তে অনেকটা চলেই তো আসি, প্রায় অলমোস্ট চলে আসি সেই 1 কিলোমিটার মানে ভাঙ্গা রোডটার কাছাকাছি একদম সবাই চলে আসি। অ্যান্ড সেখানে এসে হয়েছে কি আমাদের যে 3টা বাইক ছিল, তো 3টা বাইকই বলতেছে যে একজন আবার একটু পজিটিভ ছিল, প্রিন্স ভাই ওনার নাম। বাট বাকি 2টা বাইক বলতেছে কোনোভাবেই এখান থেকে যাওয়া যাবে না, তো আমরা কি করি, ব্যাক করে ফেলি, চলেন। হর্নেট 2.0 বলতেছে ভাই আমার বাইকের কিট সব ভেঙে যাবে, আমি মহা বিপদে পড়ে যাবো, তো চলেন ব্যাক করে ফেলি। বাট এর মধ্যে হয়েছে কি এটা তো একটু পরের ঘটনা, কারণ আমি ছিলাম সবার মানে সামনের দিকে। তো হয়েছে কি আমি তো একটানে মানে বলতেছি যে আমি তো চলেই গেছি একটানে, আমি তিন্দুর একাই, ওরা ছিল পিছনে, আমি একাই ওই তিন্দুর সেই ভয়ঙ্কর ডেঞ্জারাস অফরোডিং রোড বেয়ে আমি নিচের দিকে নামলাম আর কি। আপনারা দেখতে পারবেন ভিডিওতে এই যে এখানে। অ্যান্ড এই যে নামার পরে আমি পরে উপরের দিকে গেলাম, আমার সাথে এই ভিডিওটা করছে রবিন ভাই অনেক সুবানো। তো না দুজনে আবার উপরে গেলাম যে কি অবস্থা, আপনারা যাবেন কি না। তো ওনারা বললো আর কি যে প্রিন্স ভাই উনি বললো যে একটা বাইক যেহেতু নেমে গেছে, তো উনি যেহেতু পারছে আমরাও চেষ্টা করি, আমরাও তো মানে চালাতে পারি ভালোই, তো আমরাও চেষ্টা করি। তো ওনার পজিটিভ মাইন্ডে ব্যাকআপে দেন সবাই আর কি আস্তে আস্তে নামলো অ্যান্ড সাকসেসফুলি কোনো ইস্যু